অন্ধকার রাত। শহরের প্রান্তে এক পুরনো বাঁশঝাড়ের পাশে কুঁড়ে ঘরে থাকে রাবেয়া। লোকজন তাকে পাগলি রাবেয়া বলে ডাকে। তিনি প্রায়ই রাস্তার পাশে বসে নিজে নিজে গান করেন। কখনো আবার শিশুদের জন্য খেলনা কুড়িয়ে নিয়ে আসেন। গ্রামের মানুষ হাসাহাসি করে, কেউ করুণা করে না। কেউ বলে ওর মাথা গেছে, কেউ বলে ওকে হাসপাতালে পাঠানো উচিত। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি খুব আশ্চর্যজনক, তাই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একদিন গভীর রাতে 4 জন লোক পুলিশ সেজে গ্রামে এলো। তাদের গায়ে পুলিশের পোশাক, হাতে লাঠি। গ্রামের মানুষ কিছু বুঝে ওঠার আগে তারা রাবেয়াকে ধরে নিল। তারা বলল, সরকারি আদেশ আছে, তাকে থানায় নিয়ে যেতে হবে। কেউ প্রতিবাদ করল না। কেউ কেউ খুশি হলো যে গ্রাম থেকে এক সমস্যা কমল। কিন্তু সেই রাতের পর অনেক দিন রাবেয়া আর ফিরল না। যখন ফিরল তখন তার শরীর ক্ষতবিক্ষত, চোখের দৃষ্টি শূন্য আর কণ্ঠস্বর নিস্তব্ধ। কেউ জানতে চাইল না আসলে কি ঘটেছিল। গ্রাম আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। কিছুদিন পর রাবেয়ার পেট বড় হতে শুরু করল। গ্রাম জুড়ে কানাঘুষো শুরু হলো। পাগলির বাচ্চা হবে, এবার গ্রামটা অপবিত্র হবে। কেউ সাহায্য করল না, বরং হাসাহাসি করল। এক দয়ালু বৃদ্ধা কাকিমা নামের এক মহিলা তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। বলল, ও যাই হোক না কেন একজন মানুষ, তাকে মরতে দিলে আমাদের পাপ হবে। সময়ের সাথে সাথে রাবেয়া 4টি সন্তান জন্ম দিল। তারা ছিল তার একমাত্র সান্ত্বনা। সে তাদের বুকে চেপে রাখত, যেন কেউ ছিনিয়ে না নেয়। 4 সন্তানের শৈশব। সন্তানরা বড় হতে লাগলো, কিন্তু সমাজ তাদের মেনে নিতে পারল না। স্কুলে গেলে অন্য বাচ্চারা বলতো ওরা পাগলির ছেলে মেয়ে। তারা একসাথে খেলতো না। 4 ভাই বোন সবসময় একসাথে থাকত, একজন আরেকজনের রক্ষক হয়ে উঠল। বড় ছেলে আরিফ চুপচাপ স্বভাবের, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির। সে প্রায়ই মায়ের চোখের দিকে তাকিয়ে থাকত। মায়ের চোখে এমন এক যন্ত্রণা যা সে বুঝতে পারত না। একদিন ঝড়ের রাতে সে মায়ের পুরনো ডায়েরি খুঁজে পেল। পাতাগুলোতে অদ্ভুত আঁকিবুকি 4টি নাম, কিছু তারিখ লেখা। সে ভাবল, এগুলো কার নাম? কেন মা বারবার এই তারিখগুলো লিখেছে? পরদিন সে ভাই বোনদের ডেকে বলল, আমাদের মায়ের জীবনে কিছু ঘটেছিল, এই ডায়েরি সেটা বলছে। আমাদের বাবারা কারা এটা জানার অধিকার আমাদের আছে। ছোট বোন রিমা ভয় পেল। সে বলল, এই সব খুঁচিয়ে লাভ কি? মা তো কিছু বলেন না। কিন্তু মাঝের ভাই রাসেল গম্ভীর গলায় বলল, মা সারা জীবন কাঁদল, আমাদেরও কাঁদতে হবে নাকি? না, আমরা সত্য জানব। অনুসন্ধানের শুরু। ভাই বোনেরা শহরে গেল। পুরনো থানার নথি ঘেটে তারা জানল, সেই রাতের ডিউটিতে থাকা 4 জন পুলিশ হঠাৎই চাকরি ছেড়ে দেয় বা বদলি হয়ে যায়। আরিফ একে একে তাদের খুঁজে বের করল। প্রথম জন মাহবুব এখন এক ধনী ব্যবসায়ী। আরিফ তার অফিসে গিয়ে দাঁড়ালো। মাহবুব অবাক হল, তোমরা কারা? আরিফ শান্ত গলায় বলল, আমরা রাবেয়ার সন্তান, তুমি জানো আমরা কে? মাহবুবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আজও সেই রাতের জন্য অনুতপ্ত, আমি সাক্ষ্য দেব। সে তাদের বাকি 3 জনের নাম বলল। দ্বিতীয় জন একজন প্রভাবশালী রাজনীতিবিদ। তাদের কাছে যেতেই সে হুমকি দিল, আমাদের বিরুদ্ধে মুখ খুললে তোমাদের জীবন দুর্বিষহ করব। কিন্তু ভাই বোনেরা ভয় পেল না। তারা সোশ্যাল মিডিয়ায় সত্য প্রকাশ করল। লোকজন প্রথমে সন্দেহ করল, কিন্তু যখন মাহবুবের স্বীকারোক্তি সামনে এলো তখন পুরো গ্রাম ও শহর সরব হয়ে উঠল। মামলা আদালতে গেল। প্রথম শুনানির দিন আদালত কানায় কানায় পূর্ণ। রাবেয়া গায়ে সাদা শাড়ি পরে এলেন। তিনি অনেক বছর পর সোজা হয়ে দাঁড়ালেন। বিচারক জিজ্ঞেস করলেন, আপনি কি সাক্ষ্য দেবেন? রাবেয়া কাঁপা গলায় বললেন, হ্যাঁ, আজ আমি সব বলবো। তিনি সেই রাতের কথা বললেন, কিভাবে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তার কথা শুনে আদালত নিস্তব্ধ হয়ে গেল। তার চোখের জল মেঝেতে পড়ল। ভাই বোনেরা কাঁদতে কাঁদতে মায়ের হাত ধরল। সব প্রমাণ ও সাক্ষ্য শুনে আদালত রায় দিল। দোষীদের কেউ যাবজ্জীবন, কেউ দীর্ঘ কারাদণ্ড পেল। যারা প্রভাব খাটাতে চাইছিল তাদের পদমর্যাদা বাতিল হল। রাবেয়ার চোখে স্বস্তি এলো। তিনি বললেন, আজ আমার মনের বোঝা হালকা হল। গ্রামের মানুষ তার বাড়িতে গিয়ে ক্ষমা চাইল।
একজন বলল, আমরা তোমাকে পাগলি বলেছিলাম, কিন্তু তুমি আমাদের চেয়ে সাহসী। 4 ভাই বোন স্কুল শেষ করে শহরে কলেজে ভর্তি হল। তারা ঠিক করল তারা সমাজে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। আরিফ বলল, আমাদের গল্প অনেককে শক্তি দেবে। রাবেয়া শান্ত গলায় বললেন, আমার সন্তানরা আমার গর্ব। শেষ দৃশ্যে দেখা যায় মা ও সন্তানরা একসাথে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে। সূর্য উঠছে, চারপাশের মানুষ হাততালি দিচ্ছে। পেছনের ভয়ঙ্কর অতীত যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমাদের গল্পটি এ পর্যন্ত। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।